হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আডার 24/7 বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এখনকার সেশনে। তোমাদের এখানে যারা যারা রয়েছো তাদের মধ্যে অনেকেই সদ্য এইচএস পাস আউট, এবং এইচএস পাসের পর থেকে যে প্রবলেমটা হয়, সবাই বলে বড় হয়ে গেছো। একদমই তাই। তোমাদের কিন্তু বেশিরভাগেরই 18 বছর হয়ে গেছে, মানে অ্যাডাল্ট হয়ে গেছো। পরিবারও জানে তুমি বড় হয়ে গেছো, এবং এই বড় হওয়ার শুরুটা কিন্তু একরকম, এবং দিন যত যাবে সেই বড় হওয়াটা আরো অন্যরকমভাবে তুমি প্রত্যেকটা দিনকে অনুভব করবে। তো সেই বড় হওয়ার একটা অন্যতম জায়গা হচ্ছে তোমাকে নিজের পায়ে দাঁড়ানো। কিন্তু তোমরা কেউই, অবশ্যই এইচএস পাস আউট স্টুডেন্ট কি করে নিজের পায়ে দাঁড়াবে, ইট ইজ নট পসিবল। কেউই হয়তো নিজের পায়ে এখনো দাঁড়িয়ে উঠতে পারোনি এবং দাঁড়ানোর প্রচেষ্টা চালাচ্ছ। তার জন্য পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, টিচার, বন্ধু বান্ধব বা যারা যারা রয়েছেন পারিপার্শ্বিক, সবাই বলছে সরকারি চাকরি। কারণ সরকারি চাকরি পেলেই নিজেকে নাকি প্রকৃতভাবে এস্টাবলিশ করা যায়, সরকারি চাকরি পেলেই সঠিকভাবে জীবনে দাঁড়ানো যায়, এবং সরকারি চাকরি পেলেই সঠিকভাবে বিয়ে থাও হয়। তো এর জন্যই সরকারি চাকরি তোমাকে পেতে হবে। এটা বাঙালি মনে প্রাণে এবং সমগ্র ভারতবাসীর মনে প্রাণে ঢুকে গেছে, এবং সরকারি চাকরিতে অনেক ফ্যাসিলিটিসও রয়েছে, স্বাভাবিক ব্যাপার। তো সরকারি চাকরি তোমরা পাবে কি করে, এবং কি কি ফ্যাসিলিটিস রয়েছে? বাবা বলছেন এই এখন থেকে পড়াশোনা শুরু কর, এই তো এইচএস হয়ে গেল, কলেজে পড়ছিস ঠিক আছে, বা যেখানে ভর্তি হয়েছিস ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি চাকরির জন্য পড়াশোনা শুরু করে দে। তুমিও ভাবছো হ্যাঁ সত্যি তো, এখন তো আর সময় নেই হাতে, দেখতে দেখতে 4 বছর কেটে যাবে, তারপরে কিন্তু বেকার থাকতে হবে যদি না তুমি চাকরি পাও। অবশ্যই 6-7 মাসে যদি চাকরিটা পেয়ে যাও কলেজ পাস আউটের পরে, বা অ্যাটলিস্ট 1 বছর বা 1.5 বছর বা 2 বছরের মাথায়, তাহলে কিন্তু একটা ঠিকঠাক জায়গায় নিজেকে পৌঁছতে পারবে আজ থেকে 5-6 বছর পর থেকে। এবং এটা প্রত্যেকে চায়, প্রত্যেকটা মানুষের এটাই একটা স্বপ্ন। তো সেখানে দাঁড়িয়ে নিম্ন মধ্যবিত্ত মানুষের কিন্তু এটা একটা জায়গা আছে সরকারি চাকরি। তো সরকারি চাকরি কি কি রয়েছে, শুরু যারা করছো, মানে যারা সদ্য পাস আউট, তারা মানে তাদের মধ্যে থেকে বেশিরভাগ স্টুডেন্টই একটুখানি দিকভ্রষ্ট। হ্যাঁ, এখন বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন জায়গা থেকে তোমরা জানছো যে এই চাকরি আছে, ওই চাকরি আছে। কেউ কেউ ডিটারমাইন্ড ওটাই আমি করবো, কেউ কেউ ডিটারমাইন্ড ওটাই আমি করবো। কিন্তু যখন সিলেবাস দেখছো ঘাবড়ে যাচ্ছ যে এত বড় সিলেবাস আমি কভার করব কি করে, আমি না করবো চাকরিটা। তো চলো সেটা আজকে তোমাদের সাথে আলোচনা করা যাক, যে উচ্চ মাধ্যমিক পাস তো করেছো, কিন্তু কি করবে এবার। দেখো কি করবে বলতে, যেটা করা উচিত, অবশ্যই তুমি আগে কলেজে ভর্তি হও, বা তোমার যেটা ডেস্টিনেশন সেটা যে কোনো কলেজ হতে পারে, গ্র্যাজুয়েশনের জন্য হতে পারে, বা তুমি যদি আজকে যেই দাও বা নিট দাও, তোমার ডেস্টিনেশনের দিকে যাও। কিন্তু তার পাশাপাশি সরকারি চাকরিটাও করতে হবে যারা যারা মনে করেছো। তাদের উদ্দেশ্যে বলি, এখন থেকে প্রিপারেশন তো শুরু করবে, অবশ্যই প্রিপারেশন শুরু করাটা খুব ইজি, কিন্তু তার আগে প্ল্যান রেডি করো, স্ট্র্যাটেজি বানাও। কি করে তুমি নিজেকে, নিজের যখন কলেজের সমস্ত মানে এক্সাম চলবে, কলেজের পড়াশোনাটাকে সামলে সরকারি চাকরির জন্য পড়বে। এবার এই প্রিপারেশন মানে এই প্ল্যানটা রেডি করতে অনেকের ক্ষেত্রে একটু সমস্যা হয়। দেখো আমি একটা ছোট্ট উদাহরণ দেবো। দেখো মানুষের প্ল্যান, মানুষ মানে প্রত্যেকটা মানুষ, আমার মনে হয় ইন্ডিপেন্ডেন্ট মানুষরা নিজেদের প্ল্যান নিজেরাই বানায়, বা নিজেদের স্ট্র্যাটেজি নিজেরাই বিল্ড আপ করে। কিন্তু একটা কথাই বলবো, যে প্ল্যান রেডি করতে গিয়ে তোমাকে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, কলেজের পড়া তো তুমি তো করছোই, দিনের মধ্যে 24 ঘন্টা, এর মধ্যে 2 থেকে 3 ঘন্টা শুধুমাত্র তুমি এখন থেকে চাকরির পড়াশোনার জন্য প্রিপারেশন না শুরু করো। প্রথমে কি স্যার বই পড়বো, কি বই পড়বো, একে একে আসছি। প্রথমেই বই পড়াশোনার দিকে যেও না। আগে তুমি সবার আগে স্থির করো যে কোন কোন চাকরিগুলো তোমার যা যা কোয়ালিফিকেশান, মানে তোমার কোয়ালিফিকেশান এবং তোমার যা যা বলবো ক্যালিবার রয়েছে, তার পরিপ্রেক্ষিতে তুমি দিতে পারবে। তুমি যদি মনে করো যে আমার আর্টস, মানে আই মিন টু সে কি, যে জিএস পেপারটা অনেক বেটার, তাহলে তুমি, আমি বলবো ভাবনা চিন্তা করো WBCS মানে সিভিল সার্ভিসের এক্সামের দিকে যাওয়ার। অবশ্যই এখন নয়, তোমার গ্র্যাজুয়েশনের আগে তো সিভিল সার্ভিস দিতে পারবে না, কিন্তু উচ্চ মাধ্যমিক পাশের পরও প্রচুর এক্সাম দেওয়া যায়। সেগুলোর জন্য তুমি এখন থেকে ভাবনা চিন্তা শুরু করো। যেমন CHSL রয়েছে, MTS রয়েছে, কেন্দ্র সরকারের এক্সাম, রেলের এক্সাম রয়েছে। এছাড়াও রাজ্য সরকারের এক্সাম বলতে তুমি দেখবে রয়েছে ক্লার্কশিপ, ফুড এসআই, যদিও ফুড এসআই বা ক্লার্কশিপের ফর্ম ফিল আপ ডান, হয়তো অনেকে ফর্ম ফিল আপ করেছো, 18 বছর হয়ে গেছে, কারণ ওটা মাধ্যমিক পাশেরই ছিল, তো এইচএস পাশে অবশ্যই দিতে পারবে। এছাড়াও তুমি কিন্তু আমাদের গ্রুপ সি বা গ্রুপ ডি লেভেলের যে এক্সামসগুলো হয়, সেগুলো অলমোস্ট সবটাই দিতে পারবে। তো অনেকটাই কিন্তু তোমার স্কোপ বেড়ে গেল। মাধ্যমিক পাশে যেগুলো দিতে পারছিলে না, বা বয়স হয়েছিল না বলে যেটা দিতে পারছিলে না, এখন কিন্তু সেটা তোমার দেবার স্কোপটা অনেক বেড়ে গেছে। তো শুরু করো, বসে থেকো না,
ওঠো জাগো একটা কথাই বলবো। তবে হ্যাঁ, ওই যে সময়টা মানে কলেজের টাইম বাঁচিয়ে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা আগে নিজের স্ট্র্যাটেজি বিল্ড আপ করো, কি করে তুমি এগোবে, মানে কোন কোন জায়গাগুলো পড়বে, কোন বই পড়বে। দেখো আমি বলবো শুরুতে সবার সবচেয়ে ভালো একটা জেনারেল নলেজের বই দিয়ে শুরু করো, কারণ যে কোনো এক্সাম যদি আমি ওভারঅল এক্সামকে দেখি, তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য 4টি জায়গাকে মানে একদম স্ট্রং করতে, একটা জিএস পেপার, একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে রিজনিং, একটা হচ্ছে ইংলিশ। তো ম্যাথ, রিজনিং, ইংলিশ এর জন্য একটু আলাদা আলাদাভাবে পড়াশোনা করো, আলাদা আলাদা বই পড়তে পারো। তুমি শুরু করতে পারো আর এস সাগওয়াল দিয়ে, যদি ম্যাথে একটু চাপ থাকে তাহলে যে কোনো বাংলা বই, সুবীর দাস বা এরকম বই দিয়ে শুরু করতে পারো। ইংলিশের ক্ষেত্রে এসপি বক্সি নো ডাউটলি ভালো বই। ইংলিশের ক্ষেত্রে এরার কারেকশন ধরো তুমি গ্রামাটিক্যালি খুব একটা স্ট্রং নও, এরার কারেকশন এসপির সাথে খুব ইজিলি বোঝানো রয়েছে, বা আড্ডা 24/7 একটা ইংলিশ বই আছে সেটাও নিতে পারো তুমি। জিএস এর জন্য সবচেয়ে ভালো হয় জেনারেল স্টাডিজের মধ্যে অ্যাকচুয়ালি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে এবং তার সাথে সাথে সায়েন্স রয়েছে বলে একটা ম্যানুয়াল টাইপ অফ বই, মানে লাইক দিস, এই বইটা তোমরা কিন্তু ইউজ করতে পারো। নো ডাউটলি ভালো বই শুরু করার জন্য। আমি বলবো না যে এটার পরে তুমি ডাব্লিউবিসি অফিসার হয়ে যাবে, একদম নয়। এটা পরে ডাব্লিউবিসি অফিসার হওয়া যায় না, এটা পরে সিজিএল এর অফিসারও হওয়া যায় না। এর জন্য শুরু করছো, এটা দিয়ে শুরু করতে পারো। যদি বাংলা মিডিয়ামে পড়ে থাকো, যদি ইংলিশ মিডিয়ামে পড়ে থাকো, মানে ইংলিশ মিডিয়াম থেকে পাস আউট হয়ে থাকো বা ইংলিশের সাথে তুমি বেশি অ্যাকাস্টাম টু হও, তাহলে বলবো এনসিআরটির বইগুলো পড়ো শুরুতে জিএস পেপারের জন্য। আর রিজনিং শুভদীপ স্যারের ক্লাস করো আর আড্ডা 24/7 ক্লাসগুলো করো, তাহলেই হয়ে যাবে। আর এর পাশাপাশি আমাদের যে ক্লাসগুলো চলছে এখানে, আমি যেমন দুপুরে 1:15 পলিটির ক্লাস নিই, তাছাড়া হিস্ট্রি, জিওগ্রাফি সমস্ত ক্লাস চলে, সেগুলোকে একটু ফলো করতে থাকো, দেখবে আস্তে আস্তে তুমি অ্যাকাস্টাম টু হবে। শুরুতেই একদম ফুল ফ্লেজে পড়াশোনাটা শুরু করার দরকার নেই, একটু আগে জিনিসটাকে বুঝে নাও 1-1.5 মাস, তারপরে তুমি তোমার নিজের স্ট্র্যাটেজি ওয়াইজ পড়াশোনাটাকে শুরু করো। আর এই এক্সামগুলো তো তোমার জন্য অ্যাভেলেবেল রয়েছে। তো চলো, আশা রাখি তোমাদের ভালো হবে, এবং আপকামিং ডেজে যে এক্সামসগুলো আসছে সেখানে আশা করি তোমাদের মধ্যে থেকে অনেককে আমরা দেখতে পারবো ক্লাসে তোমরা পেয়েছো। তবে হ্যাঁ, শুরু যখন করছো এক্ষেত্রে একটা কথা তোমাদেরকে বলবো, যে তোমরা যদি মনে করো তোমাদের প্রিপারেশনকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, একটা যে কোনো ব্যাচে তুমি এনরোল করতে পারো। তুমি যদি ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিয়ে থাকো, ফর্ম ফিল আপ করে থাকো, তাহলে কিন্তু সংকল্প ব্যাচে জয়েন হতে পারো। সংকল্প ব্যাচে আর বেশি সিট নেই, অল্প সিটই আছে। সংকল্প ব্যাচে জয়েন হওয়ার জন্য অবশ্যই ইউজ করে নেবে কোড Y327, তাহলে সংকল্প ব্যাচের দামটা কমে এসে যাবে জাস্ট 2410 টাকা। এই দামে তুমি কিন্তু প্রিলিমিনারি, মেন্স এবং টাইপিং টেস্টের ফর্ম প্রিপারেশন পেয়ে যাবে। চলো ভালো থেকো, ক্লাসে দেখা হবে নেক্সট ইনফরমেটিভ ক্লাস, এবং দুপুর 1:15 বেঙ্গলি চ্যানেলে, এবং বিকেল 5টায় টপার চ্যানেলে। আর এই ক্লাসগুলো যেগুলো আমাদের চলছে সম্পূর্ণ ফ্রিতে, তার ক্লাস লিঙ্ক এবং ক্লাস পিডিএফ পাওয়ার জন্য 7908913089 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দাও, তাহলে কিন্তু হয়ে যাবে। থ্যাংক ইউ টু অল অফ ইউ। ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের স্বপ্ন অবশ্যই ভাবে পূরণ হোক। এটা আড্ডা 24/7 বেঙ্গলি এবং আড্ডা 24/7 WBCS এর টপার এবং আড্ডা 24/7 রেলওয়ে পুলিশ, প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা ফ্যাকাল্টিস কিন্তু সবসময় চায়, এবং তোমাদের পাশে আমরা সবসময় ছিলাম, আছি এবং থাকবো।